यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজ সেই তাঁর রাতুল চরণ কমলে আমার অসংখ্য দণ্ডবত প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করে প্রোগ্রাম শুরু করি। কালকেও আপনারা শুনেছেন যে ভারতবর্ষ হলো তপস্বীদের দেশ, যোগীদের দেশ, আত্মবিদগণের দেশ এবং ভারতবর্ষ হলো পবিত্র তীর্থক্ষেত্র। সারা ভারত, যেমন আমরা বাগবাজারে আছি, বাগবাজারে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, অপূর্ব গঙ্গা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বহু মহাপুরুষরা এসেছেন, থেকেছেন, বহু অলৌকিক প্রতিভার প্রকাশ এখানে হয়েছে। সেই জন্য বাগবাজারটাও কিন্তু একটা পুণ্য তীর্থভূমি। সারা ভারতবর্ষই পুণ্য তীর্থভূমি, তার মধ্যে বাগবাজার কিন্তু একটা অপূর্ব পবিত্র জায়গা। এর মহিমা আপনারা অনেক শুনেছেন এবং সব কথা নিয়ে বিস্তার করার দরকার নেই। আপনারা জানেন এখানে অনেক অনেক মহাপুরুষের পদধূলি পড়েছে এবং তারা এই স্থানকে পবিত্র করেছেন। আমরা বলতে চাই যে এই যে ধর্ম নিয়ে আজকাল হিন্দুদের মধ্যে একটা বিরাট জাগরণ এসেছে। সকালবেলা আমরা আলোচনা করছিলাম, এই জাগরণটা নানান ভাবে বিস্তার হয়েছে। তার মধ্যে আমার যদি এক রঞ্চু মাত্র সহযোগ থেকে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ জীবনে এসেছি এই সনাতন ধর্ম, এই আত্মার ধর্ম, এই অগ্নিবিদ্যা, আন্নিক্ষিকী বিদ্যা, যোগ বিদ্যা, ঋষি বিদ্যা মানব চেতনায় যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার জীবনের যে লক্ষ্য নিয়ে এসেছি, আমার যে জন্ম হয়েছে, সেই জন্মটা সার্থক মনে করব। আমার বক্তৃতার সময় অনেক মন্তব্য আসে এবং সেগুলো উর্দুতে, আরবিতেও আসে, কিন্তু আমি তার পরোয়া করি না। অনেক রকমের মন্তব্য করা হয়, সেগুলো হয়তো সবসময় আমরা পড়তেও পারি না, কিন্তু সেগুলো আসে এবং অনেকেই এই সব নিয়ে লেখালেখি করছে যে এরকম মন্তব্য উনি কেন করেন। দেখুন, একটা কথা বলি, আমি কালকে যে বক্তৃতা দিয়েছি সেটাকে যদি ঠিক মতো করে বিশ্লেষণ করেন, অ্যানালিসিস করেন, তাহলে একটা অদ্ভুত কথা বুঝতে পারবেন। সেটা কি? আমি বলেছি প্রত্যেকটি মানব ঈশ্বরের সন্তান। এটা বেদের কথা, উপনিষদের কথা, ঋষিদের কথা, আত্মবিদগণের কথা, ভারতের সাধকগণের কথা, যে প্রতিটা জীব ঈশ্বর থেকে আসে এবং প্রতিটি উপাদান ভূমি, রাপ, অনল, বায়ু, খং, এই যে পাঁচটা, ভূমি, জল, আগুন, আকাশ, বাতাস, এগুলো কোত্থেকে আসে? এর উপাদানগুলো ভগবান সৃষ্টি করেছেন। মন, বুদ্ধি, রেবচ, এর মধ্যে আর তিনটে আছে, মন, বুদ্ধি আর অহংকার, ইতিয়ং, এই আটটা প্রকৃতি। তাহলে এই অষ্টবিধা প্রকৃতির অষ্টধা, এই অষ্টবিধা প্রকৃতি নানান ভাবে জগতে রূপ পরিগ্রহ করেছে। তার মধ্যে কেউ মুসলমান বাড়িতে জন্ম নিল, সে বলল আমি মুসলমান। আসলে মুসলমান হয়ে জন্ম নিলেই মুসলমান হচ্ছে না, মুসলমান বলছে মুসলমানই দিতে হবে, মানে সুন্নাত করতে হবে। এইরকম নানান রকম কালচার সমাজে তৈরি হয়েছে। যেমন বিবাহ, উত্তর ভারতের কালচারটা একরকম, বাংলার কালচার আর একরকম। বাঙালি বিভিন্ন রকমের 8 প্রকার বিবাহের মধ্যে একটা বিবাহ আছে রাক্ষস বিবাহ, আপনারা জানেন তো।
তো এই জন্য রাক্ষস বিবাহ, এক জায়গা থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করা, এসব নানান কালচার সমস্ত ভারতবর্ষে, ভারতের যে সংস্কার, ভারতের যে কালচার, সেগুলো নিয়ে আমাদের প্রত্যেকের গভীর মনন যদি করি, গভীর চিন্তন যদি করি, গভীর মন্থন যদি করি, তাহলে একটা অদ্ভুত বিষয় আসবে যে সব জীব ঈশ্বর থেকে এসেছে, সব জীবের চেতনা ঠিক আছে, শুধু গড়বড় হয়ে গেছে ছোটবেলার থেকে যেমন সঙ্গ এবং শিক্ষা পায় সেই অনুযায়ী তার মধ্যে ভাব তৈরি হয়। আর ভাবটা বড় বিচিত্র। ভাব শুদ্ধৌ সত্য শুদ্ধি। ভাব যদি পবিত্র হয় তাহলে চেতনাটাও পবিত্র হয়, সাত্ত্বিক গুণ বাড়ে, সত্য গুণ। অন্যের প্রতি হিংসা করা, অন্যের মুন্ডু কেটে নেওয়া, অন্যের দেবতাকে অত্যাচার করা। আচ্ছা ভেবে দেখেছেন, আমরা আজকে যারা হিন্দু মন্দিরকে, বাংলাদেশে তো দেখতে পাচ্ছেন তো প্রচুর হিন্দু মন্দির ভেঙে, দেবতাদের ভেঙে চুরে আরো কত রকম অন্যায় করছে, সেগুলো মুখে আনা উচিত না। শিব মন্দিরের মাথায় পেচ্ছাপ করে দিচ্ছে, মানুষকে পেচ্ছাপ করে ফলের রসের সঙ্গে মেলাচ্ছে, তারপরে খাবারের সঙ্গে থুতু দিচ্ছে। তা মানে যত রকমের, এগুলো কি মানুষের কাজ আপনার মনে হয়? এগুলো প্রকৃত মনুষ্যত্ব যার আছে সে এরকম করতে পারে? এগুলো তো সৃষ্টিতে একটা মানে কুলাঙ্গার, বুঝতে পেরেছেন? এই মহা কুলাঙ্গার পাপী, হ্যাঁ, এরা এত গুনাহগার যে এদের মানে দোজক মানে নরক তো দূরের কথা, এদেরকে পৃথিবীতে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া দরকার যারা এই কর্মগুলো করে। ভালো করে ভেবে দেখবেন, আমাদের কোন হিন্দুর ছেলে গিয়ে মুসলমানদের মসজিদে মুতে দিয়ে আসবে? দেবে? কোনোদিন দিতে পারবে? তার রুচি হবে, প্রবৃত্তি হবে? কিন্তু আজ মুসলমানদের এই কুপ্রবৃত্তির পরিণাম হচ্ছে সারা বিশ্বব্যাপী মুসলমানকে ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করেছে। ভারতবর্ষে হিন্দুরা চিরকাল অন্যায় মেনে নিয়েছে, মোগল সাম্রাজ্য থেকে আজ পর্যন্ত যত অন্যায়। যেমন আজকের একটু আগেই দেখছিলাম যে যেখানে শিব মন্দির বেরিয়েছে, হনুমানজির মন্দির বেরিয়েছে, তারপরে রুদ্রাভিষেক হচ্ছে, যেখানে অতিক্রমণ হটানো হচ্ছে, সেই সম্বলপুর সম্পর্কে ভেবে দেখুন। সেখানে হিন্দুরা অত্যাচারিত হয়ে প্রায়, কালকের একজন বলছিল 40 জন মতো পরিবার যে আশেপাশে ছিল তারা পালিয়ে চলে গেছে। ভারতবর্ষের একটা জায়গা থেকে পালিয়ে আর একটা জায়গায় গিয়ে আপনি থাকতে পারেন, ঝুপড়ি করে থাকুন আর বিল্ডিং করে থাকুন, কষ্টে থাকুন আর আনন্দে থাকুন, থাকতে পারেন। কিন্তু মুসলমানদের দেশে যদি এইগুলো হয়, ইসলামিক কান্ট্রিতে আপনি গিয়ে থাকতে পারবেন? আপনাকে থাকতে, হ্যাঁ থাকতে দেবে, আপনাকে মুসলমান ধর্ম মানতে হবে, মুসলমান হতে হবে। বাংলাদেশে যেমন বলছে যে সমস্ত মানে হোটেল রেস্টুরেন্টে গরুর মাংস একদম বানাতেই হবে, না বানালে সেই রেস্টুরেন্ট, সেই হোটেলকে বন্ধ করে দেওয়া হবে। চিন্তা করুন, একটা হিন্দু কি করে মুসলমান ধর্মকে পালন করতে পারে? একটা হিন্দু কিভাবে, তারা একটা, সেজন্য যারা মুসলমান ধর্মকে, বন্ধ করো দরজা, আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে মুসলমানদের যে অত্যাচার, একটা হিন্দু তা করতে পারবে? ভালো করে খেয়াল করবেন, একটা হিন্দুর পক্ষে সম্ভব? আমরা কি বলতে পারবো যে তোমাকে এই শুয়োরের হারামের মাংস খেতে হবে, শুয়োরের মাংস খেতে হবে? মুসলমানকে আমরা কোনোদিন বলবো? আমাদের দরকার আছে। হিন্দুরাও তো শুয়োরের মাংস খায় না, তো মুসলমানকে কেন বলবো? আর মুসলমানরা বলছে যে গরুর মাংস ছাড়া বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেল চালানো যাবে না, বন্ধ করে দেবো। এই ইউনূস যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, এ আর এক কুত্তা, এ নোবেল পুরস্কার পাওয়া মহাকুত্তা। আবার নোবেল পুরস্কার এইসব লোককে যারা দেয় তারা কেমন কুত্তা? তার লাইফ, তার স্টাডি, তার ভেতরের মেন্টালিটিস, তার স্ট্যান্ডার্ড, তার স্ট্যাটাস, এগুলোকে স্টাডি না করে নোবেল পুরস্কার দিয়ে দিল। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু ইউনূস কি করে নোবেল পুরস্কার পায়?
নোবেল পুরস্কার তো যোগ্য ব্যক্তিকে দেওয়া উচিত। এরকম একটা মানে ন্যারো মাইন্ডেড একটা অসভ্য চরিত্রের লোক এরকম ভাবে যে ধর্মের উপরে এরকম বিভেদ সৃষ্টি করেছে, হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ তৈরি করেছে, সেই লোকটাকে নোবেল পুরস্কার বিজয়ী বলে আমাদের মানতে হচ্ছে। এই জন্য মনে রাখবেন, আজকের হিন্দু জাগছে, আর আপনি জাগবেন। আপনাকে কেশবানন্দ বলছে, আপনি দেখেছেন তো? আমি ওই এতে গিয়ে বাগেশ্বরে গিয়েও বলেছিলাম, উত্তিষ্ঠত, বারবার বলছি, এখনো বলছি, ওঠো, জাগ্রত, জাগো, প্রাপ্য বরান নিবোধত। যতক্ষণ লক্ষ্য প্রাপ্তি না হয় ততক্ষণ তোমার গতি যেন বন্ধ অপরুদ্ধ না হয়। তুমি চলো, চরই বেতি, চলতে থাকো। লক্ষ্য প্রাপ্তি কি? বলে সনাতন ধর্মের প্রতিষ্ঠা। কারণ সনাতন ধর্মই হিন্দুদের যে সনাতন হিন্দু ধর্ম, সে কিন্তু সবাইকে ভালোবাসে। আমার কাছে আজকে আমি যে লেকচার দিচ্ছি, আমার কাছে যদি একটা মুসলমান এসে বলে, মহারাজজি আমি কিন্তু আপনার কথায় খুব প্রভাবিত, আমি দীক্ষা নিয়ে ভগবানের ভজন করতে চাই, আমার আশ্রমে থাকতে চাই, আমি কিন্তু নির্দ্বিধায় জায়গা দেব। সে যে কোনো ধর্মের লোক হতে পারে, সে মুসলমান হতে পারে, শিখ হতে পারে, ঈসাই হতে পারে, ইহুদি হতে পারে, ইত্যাদি। অর্থাৎ সনাতন হিন্দু ধর্মে আমাদের ভেতরে এমন একটা চেতনা রয়েছে, যে চেতনাটা মুখে আমরা যতই বলি, আমরা কিন্তু কাউকে ঘৃণা করতে পারি না, কোনো মানুষকে। কারণ আমাদের শাস্ত্র বলেছে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটা জীবে, শুধু মানুষ কেন, মুসলমান কেন, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। এটা বৈষ্ণব সাহিত্যের কথা, বৈষ্ণব দর্শনে আমাদের কবিরাজ গোস্বামী বলছেন, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। তাহলে আমরা কাউকে উদ্বেগ দেব না, সবাইকে ভালোবাসবো। আর ভালো না বাসলে হৃদয় কখনো সুন্দর হয় না। তাহলে এই চেতনা যদি আপনাদের মধ্যে না আসে, আপনারা সনাতন হিন্দু ধর্ম উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্ত্রত কবয়ো বদন্তি। পণ্ডিতগণ বলছেন দুর্গম পথ, কবয়ো, পণ্ডিতগণ বলছেন, কবয়ো মানে পণ্ডিতগণ, তারা বলছেন, তাদের মুখের উচ্চারিত কথা যে পথটা দুর্গম। অর্থাৎ সবাইকে সনাতন হিন্দু ধর্মে নিয়ে আসার চেষ্টা করা উচিত। যেমন মুসলমানরা এক হাতে কোরআন আর একটা কৃপান, আর এক হাতে কৃপান নিয়ে হিন্দুদের কেটে মুসলমান বানিয়েছে। তো আমাদেরও কর্তব্য হচ্ছে, আমাদের হাতে কৃপানের দরকার নেই, আমরা প্রত্যেককে ভারতীয় দর্শনের কৃষ্টি, কালচার, মহানতা, উদারতা, গীতার কথা, ভগবানের কথা, নিরপেক্ষ কথা শুনে সবার জীবনকে সুন্দর করব। আর যারা হবে না, যারা এতদিন ধরে অত্যাচার করেছে, দরকার হলে তাদেরকেও অস্ত্র লাঠি প্রয়োজনে ধরতে হবে। যেমন আমাদের শিখ ধর্মে বলা হয়েছে, তো জরুরত পে কৃপান চালাও, তলোয়ার চালাও, জরুরত পড়নে পর। যেখানে অত্যাচার হবে তার বিরোধিতা করতে হবে, হিন্দুদেরকেও তৈরি হতে হবে। একটা হিন্দুর বাড়ির এক গাছা লাঠি পাওয়া যায় না, মুসলমানরা যে এত অত্যাচার করছে তার প্রতিবাদ করবার জন্য আপনার ঘরে একটা লাঠিও নেই, একটা চোর ঢুকলে তাকে মারার জন্য কিচ্ছু নেই। কেন? কারণ আপনি কি এত মূর্খ? আপনার কোন দেবতা অস্ত্র ছাড়া আছে? দেবী দুর্গা বলুন, কালী বলুন, শীতলা বলুন, কিংবা কৃষ্ণ। কৃষ্ণ দরকার হলে সুদর্শন। মহাপ্রভু চৈতন্যদেব পর্যন্ত জগাই মাধাইকে এত রেগে গেছিলেন, সুদর্শনকে ডাকতে শুরু করলেন, সুদর্শন। নিত্যানন্দ প্রভু পায়ে পড়ে বললেন, প্রভু জগাই মাধাইকে তুমি জগাই মাধাইকে তুমি ক্ষমা করো প্রভু, এরা পাপ করে ফেলেছে, এরা জানে না, এরা অবোধ। মহাপ্রভু ক্ষমা করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে দরকার মতো চৈতন্যদেব সুদর্শনকে আহ্বান করেছিলেন দুষ্টের দমন করার জন্য। দুষ্টের দমন সৃষ্টির পালন, এটা আমাদের প্রত্যেককে করতে হবে। আর প্রতিদিন আমাদের সে বিষয়ে নিজেদের সকালবেলা উঠে নিজের হাতগুলো দেখবেন, হাতের প্রতিটা রেখাকে দেখবেন, কারণ আপনার ভাগ্য আপনার সাথ দেওয়া দরকার। আর একটা পয়েন্ট, কারণ এই হাতের রেখা দেখলে আপনার জীবনে দুর্ভাগ্য নাশ হয়। कराग्रे वसति लक्ष्मी करमूले सरस्वती कर मध्ये तु गोविंद प्रभाते कर दर्शनम
প্রথমে হাতকে দেখুন, দেখলে দুর্ভাগ্য নাশ হয়। বুদ্ধিতে কুলোয় এগুলো আপনাদের? এত মূর্খ আপনারা। মহারাজের কথাগুলো, আজকে সকালবেলা উঠেই সূর্যকে প্রণাম করেছেন, পৃথিবীকে প্রণাম করেছেন, হাতের রেখাগুলো দেখেছেন, হাতটাকে নিজের মুখে বুলিয়েছেন, কারণ এগুলো আপনার নিত্যকর্মের মধ্যে পড়ে। আপনি মন্দিরে গিয়ে পুজো করলেন, অথচ আপনি আপনাকেই বুঝলেন না। অর্থাৎ নো দেবা দেবম অর্চয়েৎ, আপনি যে দেবতা, আপনার মধ্যে যে দৈবী সত্তা আছে, সেটা যতক্ষণ জাগরণ না হয় ততক্ষণ আপনি পূজা করলে সেই পূজা ভগবান নেয় না। এটা মনে রাখবেন, এটা চিরসত্য। নো দেবা দেবম অর্চয়েৎ। এই জন্য ব্রাহ্মণকে পৃথিবীর দেবতা বলা হয়। যার মধ্যে ব্রাহ্মণজ গুণ আছে, সে হলো পৃথিবীর দেবতা। এই ব্রাহ্মণজ গুণ যদি জীবনে লাভ না হয়, তাহলে সেই ব্রাহ্মণকে দিয়ে পুজো করালে কোনো কাজ হবে না, মনে রাখবেন। তেমনি আপনি যদি সকালবেলা উঠে নিজের আত্মার পবিত্র ধ্যান না করেন যে আমি ভগবানের অংশ, অমৃতের সন্তান, আমি ভগবান থেকে এসেছি, আর আমার হাতের মধ্যে সমস্ত শক্তি, পাওয়ার। কেশবানন্দ যদি পাওয়ার দেখাতে পারে, আপনি পাওয়ার দেখাতে পারেন না? অবশ্যই পারেন। কেশবানন্দের বিধান মতো জীবনকে চালান, জীবন সুন্দর হবে। অনেক কথা বলার। তাহলে যতক্ষণ আমাদের সনাতন হিন্দু ধর্ম অল ওভার ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ আমাদের গতি যেন অবরুদ্ধ না হয়। কে বলেছিলেন এই কথাটা? কার জানেন তো? যমরাজের কথা। যমরাজ নচিকেতাকে কট উপনিষদে এই উপদেশটা দিয়েছিলেন, হে নচিকেতা, সংসার পথ অতীব দুর্গম, খুরের ধারের ন্যায় তীক্ষ্ণ, এর উপরে চলতে গেলে খুব সাবধান হতে হবে। তেমনি আমরা যারা সনাতন হিন্দু ধর্মের প্রচারক, প্রসারক এবং বক্তা, আমাদেরকেও অনেক সাবধান হতে হবে। সেই জন্য সবাই ভালো থাকবেন। আর যারা ভাগ্য বিচার করবেন, প্রতিদিন নাম বুকিং করে চলে আসুন। আজকেও লোক আসছে, সকালেও কালকেও এসেছে, আজকেও আসছে, আরো সব লোক আসবেন। আপনারা সবাই ভাগ্য বিচার যারা করবেন চলে আসবেন। যারা মনে করবেন যে আমরা ভাগ্য বিচার করতে অনেক দূর থেকে কি করে আসি, তারা অবশ্য রূপে অনলাইনে ভাগ্য বিচার করবেন। নাম্বারগুলো মনে রাখবেন, 6291299394 আর 9330975419। আর একটা আমাদের গীতা দেবীরও নাম্বার রয়েছে, সেই নাম্বারেও 8430394439, 8430394439 মনে রাখবেন। এটা গীতা দেবীর নাম্বার, এটাতেও আপনারা বুকিং করে তিনটে নাম্বার মনে রাখবেন। তাহলে একটা 6291299394, আর একটা হচ্ছে 9330975419, আর গীতা দেবীর নাম্বার হচ্ছে 8433039439। এই নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা কাল, পরশু, আগামী শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন পড়েছে, সবাই সেভাবে বুকিং করে নেবেন। সবার জীবন সুন্দর হোক। বাংলায় আর বলছি না, এরপরে হিন্দিতে বলবো। ওম শান্তি।